রায়না খণ্ডঘোষে জলমগ্ন কৃষি ও বন্যা কবলিত এলাকা পরিদর্শনে প্রধান সচিব ওঙ্কার সিং মিনা। লাগাতার বৃষ্টি এবং ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে রায়না ১ নম্বর এবং রায়না ২ সহ খণ্ডঘোষ ব্লকের বেশ কিছু অংশ জলপ্লাবিত। জলপ্লাবনের ফলে রাস্তাঘাট সহ বেশ কিছু গ্রাম এবং কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণ দামোদরের জলমগ্ন এলাকা পরিদর্শনে ব্লক স্তর, জেলা স্তর ছাড়াও বিভিন্ন মন্ত্রীরা এবং জেলা আধিকারিকরা এসেছিলেন। বৃহস্পতিবার আবার নতুন করে পরিদর্শনে এলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা। রায়না ২ নম্বর ব্লকের আদমপুর, কামারগড়িয়া সহ বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন। রায়না ১ নম্বর ব্লকের কিচলনা, মাঝখান্ডা সহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। খণ্ডঘোষ ব্লকের বাঁকুড়া মোড় সংলগ্ন এলাকাও পরিদর্শন করেন। এলাকার চাষিদের সঙ্গেও কথা বলেন। যেসব গ্রামে বসবাসকারী বাড়িতে জল ঢুকে গেছিল তাদের জন্য যে ত্রাণ শিবির করা হয়েছে সেই ত্রাণ শিবিরও পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এলাকার জনপ্রতিনিধিরা জানান, শুধুমাত্র বৃষ্টি বা ডিভিসির জলে নয়, এলাকাগুলি প্লাবিত হওয়ার আর এক বিষয় দেবখালের জল। সেই দেবখাল সংস্কারের জন্য প্রধান সচিবের ভাবনা চিন্তা আছে। দক্ষিণ দামোদরের সমস্ত চাষিকে শস্য বীমার জন্য আবেদন করতে বলেন। অতিবৃষ্টিতে ধান জমিতে বহুদিন ধরে জমে থাকা জলের কারণে ধান জমিতে ধান চারা এবং জমিতে ধান রোপণ করা সব বীজ নষ্ট হয়ে গেছে। ওঙ্কার সিং মিনা জানান, যেসব ব্লকগুলোতে এখনো পর্যন্ত ধান বীজ আছে সেখান থেকে ধান বীজ এনে দেওয়া হবে সরকারিভাবে। এছাড়াও রায়না ১ নম্বর, রায়না ২ নম্বর এবং খণ্ডঘোষ ব্লকের যে জায়গাগুলি অতিবৃষ্টির ফলে প্লাবিত হয়েছে এবং ধান জমির ক্ষতি হয়েছে তাদের সবাইকে কৃষির বীমার আওতায় আনা হবে। তবে এডিএম উন্নয়ন প্রসেনজিৎ দাস, বিধায়ক সম্পাধারা, এসডিও সদর বুদ্ধদেব মান, রায়না ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, রায়না ১ নম্বর ২ নম্বর ব্লকের ভিডিও অজয় কুমার দণ্ডপাল এবং অনিশা যশ, জেলা ও ব্লকের কৃষি আধিকারিকরা, রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতি কৃষি সমবায় এবং সেচ কর্মদক্ষ বামদেবা মণ্ডল সহ অন্যান্যরা। বিধায়ক সম্পাধারা বলেন, অতিবৃষ্টি এবং ডিভিসির জলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো এলাকার চাষিরা, সাথে দক্ষিণ দামোদর এলাকার বেশ কিছু বসতবাড়ি এবং তাদের পরিজনরা। যদিও তাদের সবাইকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে এবং সুব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে নির্দেশ দেন, মানুষের পাশে এবং মানুষের সাথে থাকবেন। আমার রায়না বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি চিফ সেক্রেটারি আমাদের কৃষি ডিপার্টমেন্টে তিনি এসছেন এবং মানে এই দপ্তরের সেক্রেটারি তিনি পুরো রায়না বিধানসভায় আমাদের সেই কামারগড়িয়া, আদমপুর ওইগুলো পুরোটাই তো উনি পরিদর্শন করেছেন। বা তারপরে আমাদের রায়নার হিজলনাতে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে জল জমে আছে এখনো পর্যন্ত। কৃষি জমিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের কি মানে কতটা ক্ষতি হয়েছে সেটা নিজের চোখে নিজে পরিদর্শন করে দেখে গেলেন এবং তার সাথে কৃষকদের সাথে কথা বলেছেন। আমাদের এখানে যারা কৃষকরা জমি রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তাদের কতটা ক্ষতি হয়েছে, তাদেরকে বীজ দিলে এখনও তারা রুইতে পারবে কিনা, অর্থাৎ যে মানে আঁটি বীজ রোয়ার প্রস্তুতি সেরকম মতো বীজ দিলে তারা মানে রুইতে পারবে কিনা চাষিদের সাথে সরাসরি কথা বললেন এবং এটাও বললেন যে তিনি বীজের ব্যবস্থা করে দেবেন। যেহেতু বীজ বলতে মানে নতুন করে বীজ তলা করে আবার রুইতে হবে সেটা না, নতুন গাছ বীজ মানে সেই বড় গাছ বীজ যাতে চারা বীজ, সেই চারা বীজ দেবেন, দিয়ে দেওয়ার পরে জমিটা রুইতে চাষিরা বললেন এই সহযোগিতার কথা বলেছেন, তিনি সব ব্যবস্থাও করছেন। এখানে আমাদের সমস্ত ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক সহ এবং আমাদের এডিএ আছেন, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মানে বিডিও সবাই আছেন এখানে। এবং আমাদের সমস্ত স্থানীয় আমাদের নেতৃত্বরা মানে এখানে স্থানীয় যারা আছেন কৃষকরা আছেন। এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে আমাদের মা এবং বোনেরা প্রত্যেকেই আছেন যে তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বলার জন্য বা দেখার জন্য। কৃষকরা পেছনে দেখুন শস্য বিমা চলছে, শস্য বিমাতে যাতে সঠিক টাইমে টাকাটা প্রত্যেকে যাতে মানে শস্য বিমা টাকা পায়। এই শস্য বিমা ফর্ম ফিল আপ আমাদের 30শে সেপ্টেম্বর পর্যন্ত হবে, ডেটটা বাড়ানো হয়েছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আর সেই 30শে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কৃষকরাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ফর্ম ফিল আপ করে বিমা যাতে পায়, টাকা পায়, সেই ব্যবস্থাও তিনি করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সর্বত্র ক্ষেত্রে তিনি আছেন, আমরা সেটা সবসময় দেখতে পাই। আজকেও দেখতে পেলাম যে আজকেও সেই ক্ষেত্রে যে একটা মানবিক দিক দেখতে পেলাম, যাতে কৃষকরা ভাতে যাতে না মরে তার জন্য কৃষকদের যে তিনি যে পাশে আছেন সেটা কিন্তু আজকেও সেটা দেখলেন কৃষকদের কাছে। তিনি সেই মানে কৃষি দপ্তরের আধিকারিককে পর্যন্ত তিনি কৃষি দপ্তরের সচিবকে তিনি পাঠিয়ে দিয়েছেন কৃষকদের সাথে কথা বলার জন্য, তাদের সমস্যাটা সমাধান করার জন্য। সব জেলাতেই আমরা রাজ্য থেকে টিম পাঠিয়েছি, যেখানে
জল জমেছে, অনেক জায়গায় ডিবিসি জল, অনেক জায়গায় লোকালও কিছু কিছু জল জমেছে। সেই হিসাবে আমি রায়না 2 দেখলাম, রায়না 1 দেখলাম, জামালপুর অন্যান্য জায়গায় আমাদের অফিসাররা দেখে গেছে, অন্যান্য জেলাতেও আমাদের কৃষি দপ্তর থেকে অফিসাররা দেখেছে। আপনারা দেখলেন ইতিমধ্যে বাংলা শস্যবীমা যোজনা সবাই নাম লেখানো হচ্ছে, ফর্ম দিচ্ছে, ফর্ম জমা হচ্ছে, এবং এটা 30 সেপ্টেম্বর অবধি আছে, চলবে। তো চাষিদেরকে ওটা আমরা আশ্বস্ত করলাম। আর বাকি যা যা ক্ষতি আছে আমরা দেখছি, যা যা ব্যবস্থা চাষি যা করার সেটা করা। স্যার, গত বছরে যারা চাষি প্রকৃত তারা কিন্তু পায়নি, এই জন্য জেলা পরিষদ সেটা অভিযোগ কি দিলাম ফর্ম ঘাটছে না, ঝিরিস এসছে লাও ঝড়ে এবার কোনো টাকা লাইন দিয়ে ঝিরিস আসছে লাও সব দিলাম। কি জমা দিলেন, কি জমা দিলেন? ওই পর্চা জমা দিলাম, ধান পচে গেছে, শস্য বিমার শস্য মাছ জমা দিলাম, ধান আমাদের পচে গেছে, আর বীজ করতে হবে যে রুইব। কতটা জমি লাগিয়েছিলেন? আমি 2 বিঘে। কিসের জন্য পচলো এটা? ওই যে জল হয়েছে, ওই আমাদের নদীতে ব্রিজটা করেছে, ব্রিজটা ঠেল মেরে চলে যাচ্ছে মাঠ দিয়ে, যে ধানগুলো ওই দিকে পচে গেল। আর ওই ব্রিজ যদি উঁচু করে করতে বাইরে বেরিয়ে চলে যেত। খালের আচ্ছা আচ্ছা আচ্ছা, বললাম তো খালের, বলেছি বাবুকে। কতটা জমি লাগিয়েছেন? আমার 2 বিঘে। কি ধান? লাল শূন্য। লাল সন্ন। হ্যাঁ। আপনার নাম? শেখ জাবুদ। কি মনে হচ্ছে যে আবার ক্ষতিপূরণ পাবেন? ক্ষতিপূরণ যদি দেন তাহলে পাবো, না দেন তো আমরা কোথাও পাবো। আচ্ছা, এরপরে কি চাষ করা যাবে? সময় আছে এখনো? এরপরে বীজ ফেলা হবে, বীজ পাই রোয়া হবে। আচ্ছা, বীজ কি দেবে বললো? বলে তো ব্যবস্থা করছি। আচ্ছা, আপনার নাম? শেখ জাবুদ। এই গ্রামটার নাম? ক্ষতি হয়েছে আমাদের স্যার, এই ক্ষতি হয়েছে। গোবিন্দভোগ চাষ করেন 4 বিঘে, নষ্ট হয়ে গেছে। ওরা বলে তো উনি বলে জোরে বীজ আটি দেবো বলে হবে। আমরা হ্যাঁ কিছু হবে, 50 থেকে কিছু হবে, এটা আমাদের ছাড়তে হবে। কত বিঘে চারা রোপণ করেছিলেন? 4 বিঘে মতন। কি ধান? গোবিন্দভোগ খাস ধান। আপনি কি ঘাস জানি করেন? হ্যাঁ, আমি খাস ধান করি। কত বিঘে চাষ করেছিলেন? 4.5 বিঘে থেকে। আচ্ছা আচ্ছা, প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রতি এই যে ডুবলো, কিসের জন্য ডুবলো এটা? জলের জন্য ডুবলো। দেখি প্রতি বছরই ডুবে? না, সব বছর হয় না, খালের জন্য হলে তারপরে ডুবে যায় ঘুরে। আচ্ছা, আপনার কাছে দেখলাম নম্বর নিল, কাগজের ফর্ম দেখলো, কি বললেন উনি? আমি উনি ক্ষতিপূরণ হচ্ছে সেখানে দিলে হলে আপনার ফোন নাম্বার দাও, আমি ওনাকে ফোন নাম্বার দিবি স্যারকে। আর কি বীজের জন্য কি বলছিলেন? বলে বীজ আটি দেবো, আমরা যাও লাগাবেন, আমরা হ্যাঁ লাগাবো। আমরা ওটা কি সরকারিভাবেই দেবে? হ্যাঁ, সরকার পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমি নুরুল মূল্য। আপনি কি চাষি? আমি চাষি। বাড়ি বাড়ি মাটি। বাড়ি কোথায়? কি গ্রামের নাম? মাছহান্ডা।